ঘটনার সূত্রপাত দীঘিনালার এ বাজারে। হিংসার আগুনে পুড়েছে শতাধিক পাহাড়ি বাঙালির স্বপ্ন, আয় উপার্জনের একমাত্র অবলম্বন। অথচ এই বাজারেই গত ৩০ বছর সম্প্রীতি রেখে একসাথে ব্যবসা করেছেন দুই পক্ষই। তবে এ ঘটনাকে পুঁজি করে হঠাৎ গুজবে অস্থির হয়ে ওঠে পুরো দেশ। ফেসবুকে ছড়িয়ে পড়ে নানা রকম পুরনো ও ভিনদেশি ছবি। কোনোটিতে দেখা যায় বাড়ি ছেড়ে পালাচ্ছে পাহাড়িরা, কোনোটিতে অস্ত্র হাতে আঞ্চলিক সংগঠনের হুমকি, কোনোটিতে বৌদ্ধ মূর্তি পোড়ানোর। রিউমার স্ক্যানার বলছে এমন অন্তত ১৩টি ভুয়া ছবি ছড়িয়ে উত্তেজনা ছড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা বলছেন ৩ পার্বত্য জেলায় খুব দ্রুত মোবাইল ও ইন্টারনেটে এসব ছবি ছড়িয়ে পড়ে, যা এ সংঘাতকে আরও উস্কে দেয়। গতকাল যাচাই বাছাই করে ফেসবুকে যদি ছবিগুলো যদি আপলোড করে তারপর তখন জনসাধারণের জন্য একটু ভালো হবে। এগুলো তো আসলে কোনো অনেকটাই সত্যতা নাই, সেই যার ফলে হয়েছে কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এগুলো দিয়ে। শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারলে এটাই সবচেয়ে উত্তম আর কি। মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দেখতে পাচ্ছি। পাহাড়ি বাঙালিরা বসে এখন একসাথে বসে মিটিং করছে, যেন আর ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এইসব ছবি কিংবা ভিডিও প্রকৃত নাকি গুজব, সেটি নির্ণয় করতেই অনেক সময় পার হয়ে যায়। এরই মধ্যে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। তবে ফেসবুকে এসব গুজব কোন পেজ থেকে কিভাবে কারা ছড়ালো সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন কিংবা পুলিশ। গত ১৯ তারিখে যে আপনার এখানে যে দেখতেছেন ঘটনা ঘটছে, এরপরে কোথাও বসতবাড়িতে কোনো ধরনের হামলা বা পুরানোর ঘটনা একেবারেই নেই। যেটা যা বলতেছে এটা সম্পূর্ণ গুজব। এক পর্যায়ে পাহাড়ে সরকার ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে দিয়েছে এমন গুজবও ছড়িয়ে পড়ে। এভাবে ঘটনাকে নতুন মোড় দিয়ে সংঘাত তৈরির চেষ্টা করে একটি পক্ষ। এটিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মনে করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোশ্যাল মিডিয়ায় যেরকমটা দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে এরকমটা না, আর এখানে পরিস্থিতি অলরেডি নিয়ন্ত্রণে আছে। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়িকভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছি, এবং যারা নিহত হয়েছে তাদের সকলের সাথেই সকল পরিবারের সাথে আমরা বসতেছি, আলোচনা করতেছি। তাহলে এ ধরনের গুজব বন্ধে কি ভাবছে নতুন সরকার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাহাড় থেকে সমতল সব জায়গায় একটি গোষ্ঠী পরিকল্পিত এই কাজ করছে। তাই জাতীয়ভাবে ফ্যাক্ট চেকিং সেল গঠন ও জড়িতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেই বিষয়ে অলরেডি কাজ শুরু করেছি, যে তারা আসলে কোথা থেকে এই ধরনের কার্যক্রমগুলো করতেছে। আরেকটা আমরা ফ্যাক্ট চেকিং সেলের কথা বলছি এর আগে, যে আসলে এখন আমাদের ফ্যাক্ট চেকিং একটা সেল প্রয়োজন। তবে খাগড়াছড়িতে এই সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, ফলে জড়িত কাউকে আটকও করা সম্ভব হয়নি। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।